আইএসএল কি আদৌ হবে এই প্রশ্নের উত্তর এখনো পাওয়া যায়নি। 5ই নভেম্বরের জায়গায় বিড জমা দেওয়ার জন্য 2 দিন পিছিয়ে 7ই নভেম্বর ডেডলাইন বেঁধে দিয়েছিল ফেডারেশন টেন্ডার কমিটি। কিন্তু শেষ দিনেও এসটিএফএল সহ কোনো সংস্থাই আইএসএল এর জন্য বিড করেননি। এই পরিস্থিতিতে নড়ে চড়ে বসেছে ফেডারেশন। দ্রুত কমিটি করে সুপ্রিম কোর্টে রিপোর্ট জমা দিতে চাইছে বিড কমিটি। এবার মহামান্য কোর্টের তরফে কি নির্দেশ আসে সেটাই দেখার। রবিবার ফেডারেশনের তরফে বিবৃতি জারি করে আইএসএল এর টেন্ডার বর্তমানে পরিস্থিতি জানানো হয়েছে, যেখানে বলা হয়েছে কমার্শিয়াল রাইটসের জন্য প্রস্তাবের আবেদন সংক্রান্ত বিষয়ে ফেডারেশনের বিড ইভ্যালুয়েশন কমিটি মিটিং বসেছিল। সেই কমিটির আলোচনার পর প্রাক্তন বিচারপতি নাগেশ্বর রাও প্রক্রিয়ার পরিবর্তন পদক্ষেপ হিসেবে ভারতের মাননীয় সুপ্রিম কোর্টে তার প্রতিবেদন জমা দেন। উল্লেখ্য, সুপ্রিম কোর্টের নির্দেশ আইএসএল কমার্শিয়াল পার্টনার খোঁজার জন্য প্রাক্তন বিচারপতি নাগেশ্বর রাওয়ের অধীনে একটি কমিটি গঠন করা হয়েছিল। এর আগে আইএসএল এর তরফ থেকে বিবৃতি দিয়ে জানানো হয়েছে কিছুদিনের মধ্যেই টেন্ডার কমিটি জানাবে ভারতীয় ফুটবলের ভবিষ্যতের রূপরেখা। কিন্তু কি কি পথ খোলা থাকতে পারে? এক হতে পারে ফের নতুন শর্ত দিয়ে বিড চাওয়া হতে পারে। আরেকটি বিষয় হচ্ছে, যেহেতু কোনো সংস্থা বিডে অংশগ্রহণ করেনি, ফলে নতুন করে এফএসডিএল কেই অগ্রাধিকার দেওয়া হতে পারে। ফেডারেশন নিজে ঝুঁকি নিয়ে কোনো টুর্নামেন্ট আয়োজন করতে চাইবে না বলেই মনে করা হচ্ছে, কারণ অত টাকা কিভাবে আসবে সেটাই প্রশ্ন। ফলে সুপ্রিম কোর্ট এখন যা নির্দেশ দেবে সেই দিকেই সবার নজর। হাই নিউজ নেটওয়ার্ক।